আনে ঘর এলাকায় কিবা শীত পড়ছে, আঙ্গর টাঙ্গাইলে কিন্তু মেলা শীত পড়ছে। দেখছুন চারদিক দিয়ে কত কুয়াশা পড়ছে। এই ভিডিওটা কিন্তু বেলা 12টার সময় করছি, বেলা 12টার সময়, তারপর সূর্য ওঠে নাই, মেলা শীত। শহরে তো শীতই করে না, গ্রামে আইলে বোঝা যায় কত শীত। আর শীতের যে মজা আছে এই গ্রামে আইলে এই মজা আপনি পাবেন। গ্রামে সকালবেলা খেজুরের রস পাওয়া যায় আর পিঠাপুলির উৎসব গ্রামে আসলে কিন্তু দেখা যায়। আর এই যে দেখতেছেন এই যে কুয়াশা ভরা পরিবেশ, এটা কিন্তু গ্রামে আসলে দেখা যায়। আর গ্রামের বাড়িতে শীতের সময় প্রতি বাড়িতে বাড়িতে পিঠা বানানোর একটা উৎসব পড়া যায়। আর এই যে দেখতেছেন আমি আমার বাপের বাড়িতে আসছি, এই যে রান্না করতে তরকারি হয়ে গেছে, এখন নামাইয়া নিমু। শীতের সময় শীতকালীন সবজি খাইতে বেশি ভালো লাগে। আমগর ক্ষেতের কফি দিয়া মাছ দিয়ে রান্না করছে, ফুলকপি দিয়া। তারপরে এই যে আমার ভাই ভাত খাইতেছে, খিদা লাগছে, রান্না হয়ে এই হারে নাই। তারপরে আমি এই যে শাক বাঁচতেছি, আমগর ক্ষেতের লাউ শাক পেঁয়াজের পাতা দিয়া বাঁচতেছি। নিজের ক্ষেতের লাউ শাক খাইতে কিন্তু মেলা মজা লাগে। তারপরে এই যে এখন আমি লাউ শাক দিয়া দিমু। তারপরে আঙ্গবাড়ি এই যে পুলি পিঠা বানাইতেছিল, এই যে আমরা সবাই মিলে পিঠা বানাইতেছি। এগুলা হচ্ছে সেমাই পিঠা, আর এই যে পাতিলের মধ্যে এগুলো হচ্ছে পুলি পিঠা। সবাই মিলে বানাইতেছি তাড়াতাড়ি করে, সন্ধ্যা হয়ে যাইতেছিল গা। এই যে পুলি পিঠা ফাইটা যাইতেছে গা, তো আমরা সবাই বানাইতেছি। সবাই মিলে একটা কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আঙ্গুর পিঠা বানানো শেষ, এখন এই যে আমরা পিঠা জাল দিতেছি। আজকে আঙ্গুর পিঠা চিনি দিয়া জাল দিতেছে, গুড় না। এর আগে আমরা গুড় দিয়ে পিঠা বানাই খাইছি, আজকে আমরা চিনি দিয়ে পুলি পিঠা বানাইতেছি। এই যে পিঠাটা মেলা মজা লাগছিল। আস্তে আস্তে আমি নাড়া দিতেছি, আর আমার আম্মা হয়েছে পিঠাগুলা পাতিলের মধ্যে দিতেছে, দুধ চিনি একসাথে দিয়া। এখন আমরা জাল দিতেছি। 2 দিন আগেও পিঠা বানাইছিল, আজকে আবার পিঠা বানাইতেছে, আবার 2-1 দিন পরে আবার বানানো হবো। মানে শীত থাকতে থাকতে কয়েকবার পিঠা খাওয়া হয়ে যাবো গা। তারপরে আমরা পিঠা বানাই খাইলাম সবাই মিলে। এই মধ্যে আঙ্গর ধান সারা শেষ হয়, দেখিনি যে ধান উঠানের মধ্যে কতগুনা ধান থুয়ে দিছে, ধান সারতাছে সবাই মিলা পিঠা বানাই খাইয়া। এই যে ধান গুলো এখন উড়াইতেছে, এই মুহূর্তে ধান উড়াইতে আঙ্গর আব্বা হয়েছে গুস্ত নিয়েছে। হ্যাঁ, গুস্ত কিনে আব্বা হইলো ঠিকঠাক করে দিল। পরে আমি যে আবার গুস্ত রান্ধিবে নিয়ে গাইছি, এখন মশলাপাতি দিয়া ব্যাগ কিছু একখানে করে তাড়াতাড়ি করে গুস্ত রান্ধিমু। এই যে দেখতেছুন ভালো করে আমি মশলা দিয়ে দিছি, এখন হাতে মাহাই নিতেছি। হাতে মাহাই না গরুর গুস্ত আবার খাইতে বেশি ভালো লাগে আমার কাছে। আমরা এই গুস্তরা এইভাবে রান্না খাইতে বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।